হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা খুবই ভালো আছো। কিন্তু আমার শরীরটা ভালো নেই। আজকে দুদিন ধরে জ্বরে ভুগছি। তো খুবই শরীর খারাপ। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ভাবছি যে না, ডেলি ব্লগটা শুরু করা যাক। আর এখন ব্রেকফাস্ট করব। বাজার থেকে দুধ নিয়ে এলাম, তো দুধটা জাল দেবো। আর কি, আমি এখন ব্রেকফাস্ট রেডি করছি। কলা নিয়ে নিলাম আর দুধটা জাল দেওয়া হয়ে গেছে। তো আমি আজকে বানাচ্ছি, ওটস বানাচ্ছি, অনেকটা হেলদি ফুড। তো ওটস নিয়ে নিলাম মোটামুটি, আর মিল্ক নিয়ে নিয়েছি। ওটসটা আমার মুডের উপর ডিপেন্ড করে। মুড ভালো থাকলে খাই, না থাকলে খাই না। আজকে আমার শরীরটাও খারাপ, তার জন্য ভাবছি যে না, একটু দুধ ওটস এগুলি খেলে শরীরটা ভালো লাগবে একটু। তো আমি কলাটা মিক্স করে নিয়ে নিয়েছি ওখান থেকে। তো ওটসটা আমি অনেকে অনেক রকমভাবে বানায়, বাট আমি গরম দুধের সাথে জাস্ট মিক্সড করে খেয়ে নিই। তো আমার কাছে তো খুবই ভালো লাগে ওটস খেতে। কিন্তু কেউ যদি মনে করো বানিয়ে দেয়, তাহলে হাতে তুলে দেয়, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো এরপর আমি চিকেন রান্না করব ভাবছি অন্য স্টাইলে। আমি কি করলাম, চিকেনগুলোকে পুরো ওয়াশ করে তেলের উপর দিয়ে দিয়েছিলাম, তারপর বসিয়েছি। তো দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া হয়েছে, একদম চেটেপুটে খেয়ে নিয়েছি। অনেকটা স্বাদ হয়েছে, তাই চেটেপুটে খেয়ে নিয়েছি। এরপর আমি বেরিয়ে গেছি। তো শরীরটা খারাপ মেনলি, তো ভাবছি যে একটু বাইরের ওয়েদারটা দেখলে ভালো লাগবে। বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ভালো। তো আমি 4তলা থেকে আবার নামতে সিঁড়ি বেয়ে 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 নেমে গেলাম। তো এরপর আমি, ওয়েদারটা ভালো, তার জন্য ভালোই লাগছিল। কেন অন্যদিন অনেক রৌদ্র থাকে, আর রৌদ্রতে বেরোতে একদম ইচ্ছে করে না। তো ব্লুবেরিকে নিয়ে নিয়েছি। তো ভাবছি যে বিক্রমের রুমে যাব। তারপর ফোন করলাম, বিক্রম বলছে ডিউটিতে। তো বিক্রমের রুমে রতন আছে, তো ভাবছি ওকে নিয়ে একটু চা খেতে যাব। তো আরও বন্ধুবান্ধব আছে, দেখি কল করি কে কে আসে। তো দেখতে পাচ্ছ মুকুন্দপুর শহর, আমি তো এখানেই থাকি। আর মুকুন্দপুরটাকে তোমাদের দেখাই সবসময়, যে আমার কাছে ভাল লাগে। আর সামনেই রুম, আর ওয়েদারটা দেখো। তো চলে এলাম বিক্রমের রুমে। তো আজকে অনেক দিন পরে রতনের ছুটি, তো ওকে নিয়ে এখন বেরোবো আমি। কি রতন, চা খেতে যাবি তো? হ্যাঁ, যাবো। তো আমি আর রতন এখন চা খেতে যাব। তো একটু পরে বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চা খেতে বেরিয়ে গেলাম, আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করছিলাম ভালো চায়ের দোকান। তো একটাও পাচ্ছিলাম না। তো না পেতে পেতে অনেকটা দূরে চলে গেছিলাম। তো ওইখানে দেখা হলো আমার একটা বন্ধুর সাথে। তো বললাম যে চল, তোদেরকেও চা খাওয়াবো। তো ওরাও এলো। তারপরে আমরা 4জন মিলে চা খেলাম এই আঙ্কেলটার দোকান থেকে। তো আঙ্কেলটার বাড়ি বললো বিহারে। তো এখানে চা দোকান দিয়েছে। তো এখানে চা মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তো তারপরে ওই রকম চা না, মোটামুটি ঠিক অ্যাভারেজ চলে যায়। তো এর চা খাওয়ার পরে ওরা চলে গেছে ওদের রাস্তায়, আর আমি আর রতন ছিলাম। তো আমি ভেবেছি যে না, ওইখানেও মুকুন্দপুর থেকে মোটামুটি বেশি না, 1-2 কিলোমিটার দূরে গ্রামের অনেক পরিবেশ দেখা যায়, অনেক গাছপালা। তো সিরিয়াসলি বলতে আমার কাছে সবসময় গ্রামটাই ভালো লাগে। তো গ্রামের ছোটোবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি, তো গ্রামটাকেই ভালোবাসি। মানে ভালো লাগে ওইখানকার গ্রামের পরিবেশ, মানুষের আদব কায়দা, বাড়িঘর, সব কিছু। তো ওর সাথে বেরিয়ে গেছি, আর প্রচুর ঘুরে বেরিয়েছি ওদিক ওদিক করে। আর বলে আর কি বলবো, রাস্তার যা অবস্থা, মানে এক একটা রাস্তা সত্যি চলাচল কীভাবে। আজকে মাত্র 10 মিনিট বৃষ্টি হয়েছে, তাতে এই অবস্থা। তুমি ভাবো 2-3 দিন বা কন্টিনিউ যদি বৃষ্টি হয়, তাহলে কী রকম অবস্থা। মানে পুরো, আমরা যেখানে থাকি ওটা মোটামুটি সিটি, মুকুন্দপুর সবগুলো হসপিটাল বা ওইখান থেকে 1-2 কিলোমিটার দূরের অবস্থাটা দেখো। মানে ওইদিকে গেলে লিটলি তুমি গেলে বুঝতে পারবে যে সিরিয়াসলি, মানে 2 কিলোমিটার দূরে গ্রাম আছে, কেউ ভাববে? মানে সিরিয়াসলি। আর রাস্তার অবস্থা, মানে কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। তো
আমি তো বললে আর রাস্তা ঠিক করবে না, আর মেনলি রাস্তাটা ঠিক হয়ে গেলে ওদের গ্রামের লোকজন চলাফেরা করতে পারবে, ওদের জন্য খুবই ভালো হবে। তো ওটাই বলবো যে রাস্তাঘাট ভালো হোক, আর পরিবেশ খুবই ভালো। তো তোমরাও ইচ্ছে করলে ওই দিকটা যেতে পারো, ভিজিট করতে পারো, ভালো লাগবে। সবাই তো সেম না, বাট কিন্তু বি কেয়ারফুলে বাইক চালাবে, কেন অনেক বড় বড় গর্তও ছিল এখানটায়। তো ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, অনেক দিন পরে বেরিয়েছি। আর আমার তো মেনলি ঘুরতে তো অনেক ভালো লাগে, আর আমি ঘুরি, আর যখনই টাইম পাই একটু ঘোরাঘুরি করি। আর লাইফে আমার কাছে সব থেকে মানে আমার ফেভারিট হচ্ছে ঘুরতে যাওয়া, ঘোরাফেরা করা, এদিক ওদিক চড়ে বেড়ানো যেটাকে বলা হয়। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমরা যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই দেখবে, বা বলবে, আইডিয়া দেবে নতুন নতুন ব্লগে কি দেখানো যায়। আমি তো যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করছি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। লাভ ইউ গাইস, মিস ইউ অল, বাই বাই, টেক কেয়ার।